নমস্কার বন্ধুরা। তো আজ আমি বিহারি স্টাইলে ডাল পিঠে বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি কিভাবে বানাতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে প্রেসার কুকার নিয়েছি আর আগে থেকে আমি মুগ কলাই আর ছোলার ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভালোভাবে ভিজে গেছে। তো এভাবে আপনারাও ভিজিয়ে রাখবেন, তাহলে গ্যাস কম পুড়বে। তো এখন ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দেব স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর কিছু দেব না। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এখন 4টে কি 5টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে, কারণ আমার আগে থেকেই ভেজানো ছিল। আর এখানে আমি আটা ভিজিয়ে রেখেছিলাম। আটার মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। তো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি রুটির আকারে লেচি কেটে নিচ্ছি। এখন আমি শুকনো আটা দিয়ে যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, বেলা হয়ে গেছে। এখন আমি এই গ্লাসের মুখ দিয়ে ছোট ছোট করে কেটে নেব। বাকি অংশ তুলে নিচ্ছি। এবার এই কেটে নেওয়া অংশ আমি এভাবে ভাঁজ করে পিঠের স্টাইলে, বিহারি পিঠের স্টাইলে বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা আমার বানানো হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে। এভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব। পিঠেটা বানানো খুবই সহজ। বাকি পিঠেগুলো আমি এভাবে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। তো এখানে আমি কড়াই বসিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। আমি নিরামিষভাবে বানাচ্ছি, এজন্য পেঁয়াজ রসুন দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। তো লঙ্কা, জিরে, তেজপাতা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন দিলাম গাজর কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখন ভালোভাবে একসাথে মিশে গাজর, টমেটো একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে যে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দিলাম। খুরপি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডালটা অনেক ঘন আছে, এখন আমি একটু জল দেব। ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
তো দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে। এখন পিঠেগুলো ঢেলে দেব। তো পিঠেগুলো ঢেলে দিয়েছি। এখন খুরপি দিয়ে ভালোভাবে একটু ডুবিয়ে নিলাম। এখন যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এজন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। তো ঢাকা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা পিঠেগুলো ভালোভাবেই ফুলে উঠেছে ও সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে আপনারাও বাড়িতে বিহারি স্টাইলে ডাল পিঠে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।